আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল বাকারার ৯৭ থেকে নিয়ে ১০০ এই ৪টি আয়াতে কারিমা তেলাওয়াত করার তৌফিক পেয়েছি। তাফসিরের ধারাবাহিক পর্ব ৬৫। আজকের কোরআনুল কারীমের এই আয়াতগুলির মূল বিষয়বস্তু হচ্ছে ইহুদি জাতির জিব্রাইল আলাইহিস সালামের প্রতি তাদের বিদ্বেষ, অর্থাৎ ইহুদি জাতি জিব্রাইল আলাইহিস সালামকে প্রচণ্ড আকারে হিংসা করত, তাকে গালমন্দ করত, তার সাথে শত্রুতা পোষণ করে বলে তারা মত প্রকাশ করত। কারণ কি? কারণ হচ্ছে যেহেতু জিব্রাইল আলাইহিস সালাম নবীর কাছে ওহী আনেন, ইহুদি জাতির একটা অভিযোগ হলো, মিথ্যা অভিযোগ আর কি, তাদের মিথ্যা অভিযোগ হলো যে জিব্রাইল আলাইহিস সালাম অন্যায়ভাবে তাদের বনি ইসরাইলের বংশে কোরআন অবতীর্ণ না করে এই মক্কার কুরাইশ বংশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি জিব্রাইল আলাইহিস সালাম হিংসামু করে বা ইহুদিদের সাথে শত্রুতা করে নবীর প্রতি এই কোরআন নাজিল করেছে। এই কারণে ইহুদিরা জিব্রাইল আলাইহিস সালামের প্রতি তারা বিদ্বেষ পোষণ করত। নাউজুবিল্লাহ বলি। জিব্রাইল আলাইহিস সালামের মতো আমানতদার এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার আর কোনো সৃষ্টি নেই। কারণ মানুষের দুর্বলতা আছে, মানুষ ভুলে যায়, একটা বলছে একভাবে একটু এদিক সেদিক হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ পাকের একমাত্র সৃষ্টি জিব্রাইল আলাইহিস সালাম, যার কথায় মানে কোনো দাড়ি কমারও এদিক সেদিক হওয়ার সম্ভাবনা নেই, এতটাই আমানতদার। তো আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। তো ইহুদি জাতির জিব্রাইল আলাইহিস সালামের প্রতি তাদের যেই বিদ্বেষ, শত্রুতা পোষণ তারা করত, এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলির মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। আমরা আজকে এই আয়াতের অনুবাদ এবং শানে নজুল এবং সংক্ষিপ্ত তাফসির ও শিক্ষা আমরা আজকে জানবো ইনশাআল্লাহ। আমি প্রথমে আপনাদের সামনে আয়াতের অনুবাদটুকু করছি, এরপরে শানে নজুল বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل من كان عدوا لجبريل فإنه نزله على قلبك بإذن الله। قل হে নবী আপনি বলেন, মান কানা আদুওয়াল লিজিবরিল, যারা জিব্রাইলকে শত্রু মনে করে, فإنه نزله على قلبك بإذن الله, নিশ্চয়ই জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার কলবে, আপনার হৃদয়ে কোরআনকে অবতীর্ণ করেন আল্লাহর হুকুমে। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া হুদান ওয়া বুশরা লিল মুমিনিন, এই কোরআনে আল্লাহ তাআলা কি নাজিল করেন? প্রথমত এই কোরআন সত্যায়নকারী হলো মা বাইনা ইয়াদাইহি, যেটা তাদের সামনে আছে, অর্থাৎ এই কোরআন তওরাত কিতাবকে সত্যায়ন করে, তওরাত কোরআনকে সত্যায়ন করে। কোরআনের মধ্যে তওরাতের কথা আছে, আমরা তো তওরাত কিতাবকে বিশ্বাস করি, আবার তওরাতের মধ্যে কোরআন যে আসবে এই সত্যায়নও রয়ে গেছে। আল্লাহ তাআলা এই কথাই বলতেছেন যে আপনার কাছে জিব্রাইল আলাইহিস সালাম যা অবতীর্ণ করে এটা সত্যায়নকারী তাদের কাছে যে কিতাব আছে, অর্থাৎ তওরাত কিতাবকে সত্যায়ন করে। ওয়া বুশরা লিল মুমিনিন, এবং মোমেনদের জন্য এই কোরআন সুসংবাদ নিয়ে আসে। মান কানা আদুওয়ান লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি, মান কানা আদুওয়ান লিল্লাহ, নবী আপনি বলেন যারা আল্লাহর সাথে শত্রুতা করে, নাউজুবিল্লাহ, আল্লাহর সাথে যারা শত্রুতা করে, ওয়া মালাইকাতিহি এবং তার ফেরেশতাদের সাথে, ওয়া রুসুলিহি এবং তার রসুলদের সাথে, ওয়া জিবরিল ওয়া মিকাইলা এবং জিব্রাইল আলাইহিস সালামের সাথে, এবং মিকাইল আলাইহিস সালামের সাথে। ফাইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন, তাহলে তারা যেন মনে রাখে আল্লাহ তাআলাও কাফেরদের সাথে শত্রুতা পোষণ করেন।
তারা যদি আল্লাহকে শত্রু মনে করেন, ফেরেশতাদেরকে শত্রু মনে করেন, তাহলে তারা যেন মনে রাখে আল্লাহ কাফেরদের শত্রুতা পোষণ করে। ওয়ালাকাদ আনজালনা ইলাইকা আয়াতিন বাইয়িনাত, নিশ্চয়ই আপনার কাছে যা অবতীর্ণ করা হয়েছে তার মধ্যে সুস্পষ্ট দলিল রয়েছে। ওয়ামা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন, ফাসিকরা ব্যতীত এই কোরআনকে আর কেউ অস্বীকার করে না। আওয়াকুল্লামা আহাদু আহাদান নাবাদাহু ফারিকুম মিনহুম, আওয়াকুল্লামা, যখনই তারা প্রতিশ্রুতি দিয়েছে, আহাদু আহাদা, যখনই ইহুদিরা কোনো প্রতিশ্রুতি করে, নাবাদাহু ফারিকুম মিনহুম, তাদের এক দল এই প্রতিশ্রুতিকে ভঙ্গ করে। বাল আকতারুহুম লা ইউমিনুন, বরং তাদের অধিকাংশই ঈমান আনে না। মুআজ্জাজ হাজরিন, এই চারটি আয়াতের মূল কথা একটাই, যে ফেরেশতাদেরকে নিয়ে, আল্লাহ তাআলাকে নিয়ে, নবীদেরকে নিয়ে শত্রুতা পোষণ করার কোনো সুযোগ নেই, কারণ সিদ্ধান্তটা আল্লাহর, সিদ্ধান্তটা আল্লাহর। মুআজ্জাজ হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলি, এই তিনটি আয়াত সহ সামনের আরও কয়েকটি আয়াত, এই আয়াতগুলি অবতীর্ণ করার পিছনে যেই প্রেক্ষাপট, যে কারণ, মুফাসসিরিন ইকরামরা লিখেছেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে যখন ইহুদিরা, মদিনায় ইহুদিরা তাওরাত কিতাব পড়তো, আমরা যেমন কোরআনের আলোচনা করতেছি, কোরআনের তাফসির করতেছি, বিভিন্ন মাদ্রাসায় কোরআনের ক্লাস হয়, হেফজখানায় কোরআন তেলাওয়াত হয়, বিভিন্ন বাসাবাড়িতেও কোরআন তেলাওয়াত হয়, তো ইহুদিরাও তাওরাত কিতাব তেলাওয়াত করত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মাঝে মধ্যে কৌতূহল হতো, আমি খুব মনোযোগ নিয়ে মাঝে মধ্যে তাওরাতের তালিম, তাওরাতের তেলাওয়াত শুনতাম। কেন? হযরত ওমর বলেন, আমি এই জন্য শুনতাম, ওরা যখন তাওরাত পড়তো, তাওরাত কিন্তু হিব্রু ভাষায়, তাওরাত কিতাব কোন ভাষায়? হিব্রু ভাষায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলছিলেন যে তোমরা একটু হিব্রু ভাষা শিখো, যাতে করে তাওরাত কিতাব সম্পর্কে তোমাদের ধারণা থাকে। কারণ কোরআন জুড়েই তো আপনারা মোটামুটি বিগত 2 মাসে টের পাইছেন যে ইহুদিদেরকে নিয়ে আল্লাহ তাআলা কত কোরআনের মধ্যে আলোচনা করছেন। পুরা একভাবে চলতেছে শুধু ইহুদিদের আলোচনা, এরকম লম্বা আলোচনা কোরআনের মধ্যে আছে ইহুদিদেরকে নিয়ে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলছিলেন যে তোমরা হিব্রু ভাষা শিখবা, কি জন্য? তাওরাতটা বোঝার জন্য, তাওরাতও জানা দরকার আছে। তো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি মাঝে মধ্যেই তাওরাত শোনার জন্য তাদের মজলিসে যাইতাম। তো এই জন্য যাইতাম, আমার কাছে ভাল লাগতো তারা যখন ওই আয়াতগুলি পড়তো, যেই আয়াতের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলা আছে। মানে আয়াতগুলি পড়লেই বোঝা যাইতো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেছেন দুনিয়াতে, বা আসবেন, যখন তিনি আসবেন তখন তোমরা তাকে মেনে নিবা। এই আয়াতগুলো তাওরাতের মধ্যে আছে। হযরত ওমর বলেন যে আমি তাদের কাছে মাঝে মধ্যে গিয়ে শুনতাম। তো একদিন তেলাওয়াত শুনতে 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 যখন এই আয়াতগুলি আসতেছিল যে শেষ জামানায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসবেন, তিনাকে আল্লাহ তাআলা নবুয়ত দিবেন, তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, এই কথাগুলোও তাওরাতের মধ্যে আছে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদেরকে বললেন যে আপনারা যে পড়তেছেন এগুলা কি আপনারা বিশ্বাস করেন? তখন তারা বলতেন যে হ্যাঁ, বিশ্বাস করি। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি মদিনায় হিজরত করে আসছেন, উনি যে সত্য নবী, এটা কি বিশ্বাস করেন, জানেন? বলে হ্যাঁ, এটা আমরা জানি, উনি সত্য নবী। তো মানেন না কেন? বলতেছে এই জন্য মানি না, আমরা ওনার কাছে জিজ্ঞেস করছিলাম যে আপনার কাছে এই ওহীগুলা কে নিয়ে আসে। এই কথা কারা জিজ্ঞেস করছেন? ইহুদিরা। কি কি জিজ্ঞেস করছেন ওটা একটু পরে আপনাদেরকে বলতেছি, খুব দিল দিয়া বুঝেন। তো হযরত ওমরকে বলতেছেন যে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম যে আপনার কাছে এই ওহীগুলা আনে কে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন ইহুদিরা
বলল না, জিব্রাইল তো আমাদের দুশমন, জিব্রাইল আমাদের দুশমন। তো যেহেতু জিব্রাইল আমাদের শত্রু, এই শত্রুর আনিত বাণী আমরা মানতে পারি না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই কথার পরিপ্রেক্ষিতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আয়েশা বলবেন। হযরত ওমর বলেন, আমি নিয়ত করছি যে ইহুদি লোকগুলা হযরতে জিব্রাইলের ব্যাপারে যে শত্রুতার কথা বলল। ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদেরকে আরেকটা প্রশ্ন করলেন যে আচ্ছা, আপনারা যে জিব্রাইলকে শত্রু মনে করেন, তাহলে আসমানি কোন ফেরেশতাকে আপনারা বিশ্বাস করেন? তখন ইহুদি পণ্ডিতরা বলল যে আমরা মিকাইলকে বিশ্বাস করি। কাকে? মিকাইল আলাইহিস সালামকে। কারণ তিনি আসমান থেকে রহমত আনেন, বৃষ্টি নিয়ে আসেন। হযরত মিকাইলের দায়িত্ব কি? বৃষ্টি বর্ষণ করা। ইহুদিরা বলতেছে যে হযরতে মিকাইল আসমান থেকে রহমত আনে, এই জন্য সে আমাদের বন্ধু। আর এই জিব্রাইল আমাদের আযাবের খবর আনে, ও আমাদের গজব আনে, এই জন্য সে আমাদের শত্রু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদেরকে আরেকটা প্রশ্ন করলেন যে ভাই, আচ্ছা জিব্রাইল আপনাদের শত্রু, মিকাইল আপনাদের বন্ধু, আচ্ছা বলেন তো এই দুইজন ফেরেশতা আল্লাহর কাছে তাদের অবস্থান কি? মানে মিকাইল আপনাদের বন্ধু, জিব্রাইল শত্রু, ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলার কাছে জিব্রাইল আর মিকাইলের অবস্থানটা কি? তখন ইহুদিরা বলতেছিল একজন আল্লাহ পাকের ডান পাশের, আরেকজন আল্লাহ পাকের বাম পাশের, দুইজনেই কাছের। তো এতটুকু শুনে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে তারা যে জিব্রাইল মিকাইলকে আল্লাহর কাছের ফেরেশতা মনে করে, অপরদিকে জিব্রাইলকে নিজেদের জন্য শত্রু মনে করে আর মিকাইলকে বন্ধু মনে করে, এই বিষয়টা নবীর কাছে একটু জানবো, আল্লাহ তাআলার সিদ্ধান্তটা কি। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন মসজিদে নববীতে বসা ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। হযরত ওমর এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি ইহুদিদের পণ্ডিতদের কাছে গিয়েছিলাম তাওরাত কিতাব তেলাওয়াত শোনার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে ওই বিষয়ে কিছু কথা বলতে চাই, যদি আপনি অনুমতি দেন। আল্লাহর পয়গম্বর বললেন, ওমর, এইমাত্র জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমার কাছে কিছু আয়াত নাজিল করে গেল, তুমি কি আগে ওই আয়াতগুলি শুনবা কিনা? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন। তো হযরত ওমর যে প্রশ্নগুলি করবেন, টোটাল প্রশ্নের জবাব হযরতে ওমর ইহুদিদের সাথে এই কথাগুলো বলতেছিলেন যে আপনারা কেন জিব্রাইলকে শত্রু মনে করেন, সমস্যাটা কি? কুরআন তাওরাতের মধ্যে কুরআনের ব্যাপারে সুসংবাদ আছে, এটা আপনারা পড়তেছেন, মানেন না কেন? এই প্রশ্নগুলি হযরতে ওমর নবীকে করবেন মর্মে নিয়ত করে আসছেন। তো নবীজি বললেন, ওমর, এইমাত্র জিব্রাইল এসে কিছু আয়াত দিয়ে গেল, এই আয়াতগুলো তুমি শোনো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতগুলি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠ করে শোনাইলেন। আল্লাহ তাআলা কি বলছেন? কুল মান কানা আদুওয়াল লিজিবরিল, ওগো নবীজি, ওমরকেও বলে দেন, ইহুদিদেরকেও জানায় দেন, মান কানা আদুওয়াল লিজিবরিল, যারা জিব্রাইল আলাইহিস সালামকে শত্রু মনে করে। ওই যে ইহুদিরা বলল যে আমরা জিব্রাইলকে শত্রু মনে করি, আল্লাহ তাআলা বলেন, ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইذনিল্লাহ, নিশ্চয়ই হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই জিনিসগুলাই অবতীর্ণ করেন, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাই, ওই তাওরাত কিতাবের মধ্যে যা আছে ওগুলাকেও কোরআন সত্যায়ন করে। এরপর আল্লাহ পাক বলেন, আর কি জন্য এই আয়াতগুলা জিব্রাইল আনেন? ওয়া হুদাও ওয়া বুশরা লিল মুমিনিন, মানুষদেরকে হেদায়েত দেওয়ার জন্য আর মুমিনদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য। এরপর আল্লাহ পাক আবার বলতেছেন, মান কানা আদুওয়ান লিল্লাহ, নবী গো, আপনি তাদেরকে জানায় দেন যারা আল্লাহর সাথে শত্রুতা পোষণ করে, ও মালাইকা এবং ফেরেশতাদের সাথে, ও রুসুলিহি এবং তার রসুলদের সাথে, ও জিবরিলা এবং জিব্রাইল আলাইহিস সালামের সাথে, ও মিকাইলা এবং মিকাইল আলাইহিস সালাতু সালামের সাথে। এখন মিকাইল আলাইহিস সালাতু সালামের সাথে ইহুদিরা শত্রুতা কেমনে করে, এর জবাব সামনে আরও ক্লিয়ার হবে। এতটুকু বলি, জিব্রাইল আলাইহিস সালাতু সালামের অধীনে সকল ফেরেশতা,
জিবরাইল আলাইহিস সালামের অধীনে সকল ফেরেশতা, খুদ মিকাইল আলাইহিস সালাম যা কিছু করবেন জিবরাইলের আল্লাহর অর্ডারে, জিবরাইলের মাধ্যমেই সব কিছু পরিচালিত হয়। কারণ জিবরাইল হচ্ছে সকল ফেরেশতাদের সর্দার, জিবরাইল সকল ফেরেশতাদের সর্দার। তাহলে তারা যে বলে মিকাইলকে মানে, তো মিকাইল যাকে মানে তাকে মানে না, আবার মিকাইলকে তারা মানে। কথাটা বুঝতে পারছেন? এজন্য আল্লাহ তাআলা বলেন যারা মিকাইলকে মানে না, জিবরাইলকে মানে না, অর্থাৎ তারা আসলে মিকাইলকেও মানে না। যদি মিকাইল আলাইহিস সালামকে মানতেন তাহলে তাদের তো জিবরাইল আলাইহিস সালামকে বতরিকা আউলা, আরও উত্তম মানা উচিত ছিল। কারণ মিকাইল তারই অধীনস্থ, হযরতে জিবরাইল আলাইহিস সালামের অধীনস্থ। আল্লাহ পাক এরপরে বলেন ফাইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন। ওগো নবীজি, আপনি তাদেরকে বলেন যারা আল্লাহর সাথে শত্রুতা করে, ফেরেশতাদের সাথে শত্রুতা করে এবং নবীদের সাথে শত্রুতা করে, বিশেষ করে জিবরাইল এবং মিকাইলের সাথে যারা শত্রুতা করে, নিশ্চয়ই আল্লাহ কাফেরদের সাথে শত্রুতা পোষণ করেন। এক পর্যায়ে আল্লাহ তাআলা বললেন যারা ফেরেশতাও মানে না, নবীও মানে না, এরপরে হচ্ছে আল্লাহ তাআলার সাথেও শত্রুতা করেন, ওই ধরনের কাফেরদের সাথে আল্লাহ শত্রুতা পোষণ করেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো বেঈমানের ব্যাপারে, কোনো জাতিগোষ্ঠীর ব্যাপারে শত্রুতা পোষণকারী একবার বলেন, তার আর কোনো বাঁচার পথ নাই। এখানে একটা কথা প্রাসঙ্গিক কারণে মনে পড়ল, আমরা মনে মনে ভাবতেছি আল্লাহ শুধু কাফেরদের সাথেই শত্রুতার ভয় দেখাইছেন। না, আল্লাহ তাআলা আমাদের কথাও বলছেন, অন্য জায়গায় আসবে, আমি শুধু বাংলাটুকু স্মরণ করায় দেই। সেটি হচ্ছে যে যারা সুদ খায়, জিনা ব্যভিচার করে। শব্দ দুটো বলেন তো। সুদ খায় এবং জিনা ব্যভিচার করে, তারা আল্লাহর সাথে এবং তার নবীর সাথে যুদ্ধ ঘোষণা করে। এটা মুসলমানদের কথাই বলছি, এটাও একটু জানার দরকার। আরেকজনেরটা শুনতে আমাদের খুব মজা লাগে। অন্যের খারাপ সংবাদ আমার ভিতরে একটু ভালো লাগা কাজ করে, কিন্তু নিজের খারাপ সংবাদ আগে শুনতে হবে। আমরা যারা বেপরদা, জিনা ব্যভিচারের সাথে লিপ্ত আর যারা সুদের সাথে লিপ্ত, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন তারা আমার সাথে যুদ্ধ ঘোষণা করছে। তো আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করি আমরা। আল্লাহ তাআলা আমাদেরকে এই বড় পাপ সুদ এবং জিনা ব্যভিচার থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ওইটা আমার সাবজেক্ট না, কিন্তু আল্লাহ তাআলা বলছেন কাফেরদের সাথে শত্রুতা পোষণ করেন, আর আমাদেরকেও বলছেন তোমরা যদি এই অকাম করো তোমাদের সাথে আমার যুদ্ধ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনের গর্হিত কথা যে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করবে, এমন কাজ থেকে আমাদেরকে আল্লাহ পাক সম্পূর্ণ মুক্ত এবং নিরাপদ দূরত্ব বজায় থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে বলেন আওয়া কুল্লামা আহাদু আহাদান নাবাদাহু ফারিকুম মিনহুম। যখনই ইহুদিরা কোনো ওয়াদা করে, ওয়াদা করার সাথে সাথে এক গ্রুপ সাথে সাথে অস্বীকার করে ওয়াদা ভঙ্গ করে দেয়। বাল আকসারুহুম লা ইউমিনুন, বরং অধিকাংশ লোকেরাই ঈমান আনে নাই। ইহুদিদের কথা আল্লাহ তাআলা বলেছেন। মুআজ্জাজ হাজিরিন, এখানে ইহুদি জাতির সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই আল্লাহ পাককে অস্বীকার করা তথা নবীরকে অস্বীকার করার যেই মৌলিক বিরোধগুলো ছিল ইহুদিদের, ধারাবাহিকভাবে বলে আসতেছিলাম। একটা ছিল অহংকার, আরেকটা ছিল হিংসা, আরেকটা ছিল লোভ। এক জমায় অহংকার বলছি, আরেক জমায় হিংসা বলছি, গত জমায় লোভের কথা বলছি, এই সমস্ত কারণে। আর আজকে আল্লাহ তাআলা এই ধারাবাহিকভাবে চতুর্থ পর্যায়ে এসে আল্লাহ তাআলা বলতেছেন ইহুদিরা বিভিন্ন গ্রুপ ছিল, এক এক গ্রুপ এক এক কারণে আল্লাহ তাআলার বিধান কোরআনকে অস্বীকার করেছে। এর মধ্যে অন্যতম একটা কারণ এই ছিল যে কোরআন এনেছে জিবরাইল। কোরআন কে এনেছে? জিবরাইল আলাইহিস সালাম। তো যেহেতু জিবরাইল আলাইহিস সালামকে ইহুদিরা শত্রু মনে করে, তো শত্রুর আনিত বিধান তারা মানবে, এটা প্রশ্নে আসে না। এটা হলো ইহুদিদের
বক্তব্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই কথার পরিপ্রেক্ষিতে এই আয়াতগুলি নাজিল করেছেন। এখানে হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা প্রাসঙ্গিক কারণে এসেছে, তাফসীরের কিতাবের মধ্যে এসেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম পরবর্তীতে তিনি মুসলমান হয়েছেন এবং জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী। সুবহানাল্লাহ। অনেক বড় তাওরাতের পণ্ডিত ছিলেন, তাওরাত কিতাব সম্পর্কে খুব ভালো জানতেন হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুফাসসিরিনে কেরামরা লিখেন, আল্লাহর পয়গম্বরের জলিলুল কদর সাহাবা হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি জাতিদের একটি জামাতকে নিয়ে আল্লাহর পয়গম্বরের কাছে এসে কিছু প্রশ্ন করলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর পয়গম্বরের দরবারে আসলাম। আসার পরে দেখি আল্লাহর নবী একটা হাদিস বর্ণনা করতেছেন। আল্লাহর নবী তালিমের মধ্যে আমরা যেমন বয়ান করি, এরকম সাহাবীদের সামনে নবীজি বয়ান করতেছেন। এই হাদিসটাও বর্ণনা করছেন হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম। আন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু أن النبي صلى الله عليه وسلم قال أيها الناس أفشوا السلام وأطعموا الطعام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بالسلام أو كما قال النبي صلى الله عليه وسلم। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি ইহুদি ধর্মাবলম্বী ছিলাম, আমি তখন পর্যন্ত ইসলাম কবুল করি নাই। আমি তাওরাত কিতাবের মধ্যে পড়ছি যে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করবেন মক্কার জমিনে কাফেরদের নির্যাতনে নিপীড়িত হয়ে। আল্লাহর পয়গম্বর মক্কা থেকে ইয়াসরিব তথা মদিনায় হিজরত করবেন, এটা জানতেন। নবী যখন হিজরত করলেন, আব্দুল্লাহ ইবনে সালাম যেহেতু শিক্ষিত, তাওরাত কিতাবের বড় আলেম ছিলেন, তিনি হঠাৎ করে গিয়া নবীকে বিশ্বাস করবেন তা হয় না। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি নবীকে নিয়ে গবেষণা করতেছিলাম, আমি জানার চেষ্টা করলাম যে সত্যি কি উনি আখিরি জামানার ওই নবী কিনা যার কথা আল্লাহ তাআলা তাওরাত কিতাবের মধ্যে বলেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি নবীকে পরীক্ষা করার নিয়তে আমি বিভিন্নভাবে নবীর কথাগুলা শুনতেছিলাম। একদা নবীর দরবারে গেলাম, আল্লাহর পয়গম্বর বলতেছিলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুহান নাস, ও লোক সকল, আপনারাও খেয়াল করবেন আল্লাহর পয়গম্বর কি এমন দাওয়াত দিলেন। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, এত সুন্দর কথা আমি জীবনে কখনো শুনি নাই। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, এত সুন্দর কথা নবী ছাড়া আর কেউ কখনো বলতে পারে না। আল্লাহর পয়গম্বর বলতেছিলেন, ক্বালা আইয়ুহান নাস, ও লোক সকল, আফশুস সালাম, মানুষদেরকে বেশি বেশি করে সালাম দিবা, ওয়া আতিমুত তাআম, মানুষদেরকে বেশি বেশি করে মেহমানদারি করাইবা, মানুষদেরকে খাবার খাওয়াবা, মানুষদেরকে সালাম দিবা, ওয়া সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু ফিন্নিয়াম, আর এমন সময় নামাজ পড়বা যে সময় মানুষেরা ঘুমায়। অর্থাৎ আল্লাহর পয়গম্বর বললেন তোমরা তাহাজ্জুদের নামাজ পড়বা। অন্য এক বর্ণনায় রয়েছে ওয়াসিলুল আরহাম, এবং আত্মীয়তার সম্পর্ককে দৃঢ় করে রাখবা। আল্লাহর পয়গম্বর চারটি কথা বললেন, ও আমার সাহাবীরা, বেশি বেশি করে সালাম দিবা, আফশুস সালাম, ও আতইমুত তাআম, এবং মানুষদেরকে মেহমানদারি করাবা, আত্মীয়তার সম্পর্ক দৃঢ় রাখবা, নিকটতম আত্মীয়দের খোঁজ খবর নিবা। তুমি ধনী হইছো, শিক্ষিত হইছো, শহরে থাকো, কোনো দিন খবর নিতে পারো না নিকটতম আত্মীয়কে, বছরের পর বছর চলে যায়, কোনো দিন ফোন দেওয়ার সুযোগ হয় না। আল্লাহর পয়গম্বর বলেন, না না, এমন করা যাবে না। নিকটতম আত্মীয়দের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হলো তুমি ধারাবাহিকভাবে তাদের সাথে যোগাযোগ মেনটেন করবা। নবীজি এরপরে বললেন, আত্মীয়তার সম্পর্ক দৃঢ় রাখবা এবং গভীর রাত্রে উঠা তাহাজ্জুদের নামাজ পড়বা। আল্লাহ নবী এরপরে বলেন, তাদখুলুল জান্নাতা বিসসালাম, এরপরে বাবুস সালাম দিয়া আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকবা।
হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, এত ওজনদার কথা, দেখেন কথাগুলো কত সহজ, খেয়াল করেন। এই কথার পরে প্রশ্ন আসা উচিত না, নিজেকে জটিল পরিস্থিতির সামনে নেওয়া উচিত না। আল্লাহ তাআলা বললেন বেশি বেশি করে সালাম দাও। 1 নম্বর কি বলেন? 2 নম্বর মানুষকে মেহমানদারি করাও। 2 নম্বর কি? মানে যার যেটা সামর্থ্য আছে, আপনার সামর্থ্য আছে 1 কাপ চা, আপনি চা খাওয়াবেন। মানুষকে খাওয়াও, বেশি বেশি করে সালাম দাও, আত্মীয়তার সম্পর্ক দৃঢ় রাখো এবং রাত্রবেলা নামাজ পড়ো, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়ো। এই 4 কাজ যে করবে, আল্লাহর পয়গম্বর বলেন ওয়া তাদখুলুল জান্নাতা বিসসালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বাবুস সালাম দিয়া তাদেরকে বলছেন তোমরা জান্নাতে ঢুইকা যাও। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি এমনি আস্তে আস্তে নবীর দিকে দুর্বল হচ্ছিলাম। আল্লাহর পয়গম্বর যখন এই 4টি কথা বললেন, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন যখন বললেন, ও আমার সাহাবীরা, সালাম দাও, মেহমানদারি করাও, আত্মীয়দের খোঁজ খবর নাও এবং তাহাজ্জুদের নামাজ পড়ো, এই 4টি কাজ যেই মানুষ করবে, আল্লাহর নবী বলেন তাদখুলুল জান্নাতা বিসসালাম। তুমি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছা আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করো। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন যে আমার মাথা খারাপ হয়ে গেছে, যে বলে কি, আমি তাওরাত সম্পর্কে এত স্টাডি করেছি, এত ওজনদার কথা, এটা সাধারণ মানুষের দ্বারা সম্ভব না। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি তাওরাত কিতাব ঘেটে ঘেটে আমি 3টা প্রশ্ন রেডি করে রেখেছি, যে শেষ নবীকে যেদিন পাবো এই 3টা প্রশ্ন করব। এই 3টা প্রশ্নের জবাব যদি দিতে পারে তাহলে বুঝবো যে উনি শেষ নবী, কারণ এই প্রশ্ন 3টার জবাব একমাত্র নবী ছাড়া অন্য কারো দেওয়া সম্ভব না। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, মা আউয়ালু আশরাতুস সাআহ। ওগো নবীজি, আপনি বলেন এই পৃথিবী ধ্বংসের আগে কিয়ামতের প্রথম আলামত কোনটি? 2 নম্বর প্রশ্ন, ওমা আউয়ালু তুআম, ওমা আউয়ালু তুআম ফিল জান্নাতি আহলিল জান্নাহ। ওগো নবীজি, আপনি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতে যাওয়ার পরে প্রথম খাবার কি দিবেন? 3 নম্বর প্রশ্ন, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ওমা বালাল ওয়ালাদু ইয়ানজিউ ইলা আবি আও ইলা উম্মিহি। ওগো নবীজি, আপনি বলেন কখন মায়ের পেটের মধ্যে ছেলে সন্তান হয় আর কখন মেয়ে সন্তান হয়? এই 3টা প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন, ইয়া রাসূলুল্লাহ, এই প্রশ্নের জবাব দিতে দেরি হবে, আব্দুল্লাহ ইবনে সালাম কালেমা পড়তে দেরি করবে না। আল্লাহর পয়গম্বর বলেন, আব্দুল্লাহ ইবনে সালাম এই কথা বলতে না বলতেই আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু সালামকে আমার কাছে পাঠিয়ে দিলেন। হাদিসের শব্দ আতা জিবরাইল আনিফা, সাথে সাথে জিবরাইল আমার কানে কানে উত্তরগুলো বলে দিলেন, কারণ নবীও জানতেন না এই প্রশ্নগুলোর উত্তর। 1 নম্বর উত্তর হলো মা আউয়ালু আশরাতুস সাআ, কিয়ামতের প্রথম আলামত কি? আল্লাহর পয়গম্বর বলেন, ফানারা তাহশুরুহুম মিনাল মাশরিকি ইলাল মাগরিব। কিয়ামতের চূড়ান্ত প্রথম আলামত হলো যে পূর্ব দিগন্ত থেকে এক বিশাল অগ্নিগণ্ড, এক বিশাল আগুন মানুষদেরকে ধাওয়া করে করে পশ্চিম দিকে নিয়ে যাবে। এটা হলো কিয়ামতের চূড়ান্ত প্রথম আলামত, চূড়ান্ত আলামত। আর কিয়ামতের নরমালি আলামতের সূচনা হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার মধ্য দিয়ে। নবীজি বলছেন কিয়ামতের প্রাথমিক আলামতের প্রথম আলামত হলো আমি নবী, শেষ নবী দুনিয়াতে আগমন করা। আমি যেহেতু দুনিয়াতে আসছি, শেষ নবীর আগমন হয়ে গেছে, এটাও একটা কিয়ামতের আলামত। আর চূড়ান্ত আলামতের প্রথম আলামত হলো, রসুল বলেন যে পূর্ব দিগন্ত থেকে একটি বিশাল অগ্নিকুণ্ড মানুষদেরকে ধাওয়া করে কোন দিকে নিয়ে যাবে? পশ্চিম দিকে। এটা আমরা গত শুক্রবারে রিহার্সেল করছি।
একটু ঝাঁকি মারার সাথেই বাচ্চা কাচ্চা নিয়ে সবাই কাপড়, কেউ গেঞ্জি পরে, কেউ ট্রাউজার পরে, কেউ লুঙ্গি পরে, কেউ খালি গায়ে দৌড় দিছিলাম না? আর আগুন আসলে কেমন দৌড়টা হবে এটা মোটামুটি আল্লাহ তাআলা আমাদেরকে একটু মাঝে মধ্যে আলামত দেখিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, হে আব্দুল্লাহ ইবনে সালাম, 1 নাম্বার আলামত হলো এই মাত্র আমার কাছে জিবরাইল এসে বলল যে পূর্ব দিগন্ত থেকে অগ্নিকুণ্ড মানুষদেরকে ধাওয়া দিয়ে পশ্চিম দিকে নিয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম, ওমা আউয়ালুত তাআম ইয়াকুলুহু আহলুল জান্নাহ ফাজিয়াদাতু কাইদুল হুত আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর বলেন, আপনারা সুবহানাল্লাহ বলার জন্য রেডি থাকেন। আল্লাহর নবী বলেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে জান্নাতে দেওয়ার পরে সকল জান্নাতি মানুষদেরকে একটা মাছের কলিজার অংশ দিয়ে মেহমানদারি করবেন। কয়টা মাছ? পুরো কলিজা না, কলিজার বর্ধিত অংশ। সুবহানাল্লাহ, এই মাছ কত বড় হবে! আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাই বুখারী শরীফের সরার মধ্যে একটা হাদিস এনেছেন, বড় আজীব হাদিস। আল্লাহর পয়গম্বর বলেন, জান্নাতের মধ্যে বিচার আচার যখন শেষ, জান্নাতীরা জান্নাতে ঢুকবে, এই দুনিয়ার খাবারকে সমাপ্তি করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা একটা মেহমানদারির ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জান্নাতীদেরকে নিয়ে জান্নাতের মধ্যে বিশাল বড় ময়দান, ওই ময়দানে সবাইকে একত্র করবেন। আল্লাহ তাআলা একটা বিরাট আকৃতির মাছকে হাজির করবেন, আর একটা বিরাট আকৃতির গরুকে হাজির করবেন। ও মুসলমান, আল্লাহর পয়গম্বর বলেন, জান্নাতীরা স্টেডিয়ামের মতো চতুর্দিকে বসে থাকবে। ওই মাছ আর ওই বিশাল আকৃতির গরুর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিযোগিতা লাগায় দিবেন। যে পরাস্ত হবে তাকে মেহমানদারির জন্য আল্লাহ জবাই করবেন। ষাঁড় এবং বিশাল আকৃতির মাছ জান্নাতের মধ্যে প্রতিযোগিতা লেগে যাবে। সিংহের আঘাতে প্রথমেই পরাস্ত হয়ে যাবে মাছটি। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, এত বিশাল মাছ তো সবাইকে শেষ করতে পারবে না, বরং মাছের কলিজার বর্ধিত অংশ দিয়া জান্নাতীদের প্রথম মেহমানদারি করাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার মাছটাকে জীবিত করবেন। এরপরে আবার ওই ষাঁড় এবং মাছের মধ্যে প্রতিযোগিতা লাগায় দিবেন। এবার মাছের লেজের আঘাতে গরুটা পরাস্ত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এই গরুর গোশত দিয়া এবার মেহমানদারি করাও। এরপর থেকে দুনিয়ার সাধারণ খাবারের মাছ গোশের নিজামকে ক্লোজ করে দেওয়া হবে। এরপর থেকে জান্নাতীরা ডাইরেক্ট জান্নাতি খাবার খাবে। আর আমার তো ভালো লাগে যে আল্লাহ তাআলা দেখেন, এই দুইটা খাবারই আমাদের প্রিয় খাবার। গরু অবশ্য কমায় কমায় খায়েন, যেই অবস্থা দেখতেছি হার্ট ফাউন্ডেশন এবং হার্টের ডাক্তারের সিরিয়াল পাওয়া মুশকিল। আমি মাঝে মধ্যে চিন্তা করি, আমাদের এই বন্ধু দেশওয়ালারা যদি গরু খাইতো, আমাদের কপালে কিন্তু গরু জুটতো না। এটা বিশ্বাস করেন, গরু যদি তারা খাইতো, আমরা কিন্তু গরু পাইতাম না, এটা নিশ্চিত থাকেন। যেমন ইলিশ পাই না, এই সব গরু চলে যেত ওই দেশে। গরুর মধ্যে আল্লাহ যে মজা রাখছে, এই মজার কারণে আমরা একটু কমায় খাওয়ার জন্য চেষ্টা করব আমাদের মাথায় রাখতে হবে, রিজিক নির্ধারিত। আমি কম বেশি বলি নাই, রিজিক কি নির্ধারিত। আপনার নসিবে গরুর গোশত আছে, ধরেন কত, ধরেন 80 মণ ধরেন, টোটালে কত মণ? এখন এটা আপনি 70 বছরও খেতে পারেন, 60 বছরও খেতে পারেন, 40 বছরও খেতে পারেন, 30 বছরেও। সিদ্ধান্ত আপনার। যত তাড়াতাড়ি আপনার বন্টক শেষের দিকে কম খেতে হবে অথবা না খেয়ে থাকতে হবে, এছাড়া কোনো উপায় নেই। কারণ আপনার রিজিক যেটা ফেরেশতাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, উনি যদি খুঁজে না পায়, আপনি খাইতে বেশি টাকা পয়সা উপার্জন করবেন, তখন ডাক্তারের প্রেসক্রিপশনের মাধ্যমে হলেও আপনার জিবলায় তালা লাগানো হবে, নিশ্চিত থাকেন। কারণ রিজিকের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তো আল্লাহর পয়গম্বর বললেন, হে আব্দুল্লাহ ইবনে সালাম, জান্নাতীদের প্রথম খাবার হলো মাছের কলিজার বর্ধিত অংশ। মাছের কলিজার পুরো মাছ তো নাই, পুরা কলিজাও না,
তাহলে এবার একটু চিন্তা করেন সেই মাছ কত বড়, সুবহানাল্লাহ, সেই মাছ কত বড়। তৃতীয় নম্বর প্রশ্ন ছিল, হে নবী আপনি বলেন যে কখন ছেলে হয় আর কখন মেয়ে হয়। এটা অনেক লম্বা ব্যাখ্যা সাপেক্ষ কথা, নবীজি যতটুকু উত্তর দিয়েছেন আমি শুধু ততটুকু বলি। আমরা তো বলি যে বাচ্চা হওয়ার পরে ছেলে না মেয়ে, এটা না আলট্রাসোনোগ্রামে বলে, ঠিক না? বাচ্চা হওয়ার পরে ছেলে না মেয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আব্দুল্লাহ ইবনে সালাম প্রশ্ন করছে কখন ছেলে হয় আর কখন মেয়ে হয়। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মায়ের রেহেমের মধ্যে পুরুষের শুক্রাণু যদি আগে যায় তাহলে হবে ছেলে, আর মেয়েদের ডিম্বাণু যদি মায়ের রেহেমের মধ্যে আগে চলে যায় তাহলে হবে মেয়ে। আর এটার টোটাল নিয়ন্ত্রণ ক্ষমতা আল্লাহ রব্বুল আলামিন নিজের কুদরতি হাতে রেখেছেন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর পয়গম্বর যখন এই তিনটা প্রশ্নের জবাব দিলেন, কিয়ামতের প্রথম আলামত হলো পূর্ব দিগন্ত থেকে আগুন মানুষদেরকে ধাওয়া করে পশ্চিম দিকে নিয়ে যাবে। দ্বিতীয় নম্বর উত্তর নবী যখন বললেন জান্নাতীদের প্রথম খাবার হবে মাছের কলিজার বর্ধিত অংশ। তৃতীয় নম্বর প্রশ্নের উত্তর যখন আল্লাহর পয়গম্বর বললেন যে পুরুষের শুক্রাণু যদি মার রেহেমে আগে পৌঁছে তাহলে হবে ছেলে, আর নারীদের ডিম্বাণু যদি মার রেহেমে আগে পৌঁছে তাহলে হবে মেয়ে। আল্লাহর পয়গম্বরের এই তিনটি জবাব শুনতে না শুনতেই হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই প্রশ্নের জবাব একমাত্র নবী পয়গম্বর ছাড়া কারো দেওয়া সম্ভব নয়। সাথে সাথে তিনি কালেমা পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তিনি মুসলমান হয়ে গেলেন। মজার ব্যাপার হলো তিনি নবীকে তখন বললেন, নবী গো আপনি এগুলা কেমনে উত্তর দিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই মাত্র জিবরাইল এসেছিল। সাথে সাথে আব্দুল্লাহ ইবনে সালাম মুসলমান হলেন এবং তিনি ভিতরে চলে গেলেন যাতে করে তার অনুসারীরা তাকে আর কোনো প্রশ্ন না করতে পারে। কিন্তু অন্য অন্য ইহুদিরা এই প্রশ্নের জবাব পাওয়ার পরেও তারা ঈমান আনে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণেই এই আয়াতগুলি অবতীর্ণ করে আমাদের নবীকে বলেন, নবী গো তারা জিবরাইলের সাথে শত্রুতা পোষণ করে, তারা মিকাইলের সাথে শত্রুতা পোষণ করে, আল্লাহর সাথেও করে, নবীদের সাথেও করে। আপনি তাদেরকে বলে দেন যারা আল্লাহ রসুলকে, যারা মোমেন মুসলমানদেরকে, যারা দ্বীনকে যারা শত্রুর বিষয় মনে করে তারা যেন মনে রাখে আল্লাহও তাদের শত্রু। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবী, রসুল, ফেরেশতা, বলেন তো নবী, রসুল, ফেরেশতা এই দুই গ্রুপ, নবী আর রসুল তো এক গ্রুপ, নবী এবং ফেরেশতাদের মাধ্যমে আমরা দ্বীন পাইছি। তারা আমাদের পরম বন্ধু, তারা আমাদের আল্লাহ পাক এই বন্ধুত্বকে দিন দিন দৃঢ় করে ঈমানকে মজবুত করে ঈমানের সাথে আমাদেরকে মৃত্যু দেন এবং কিয়ামতের ময়দানে আমাদের নবীর শাফাত নসিব করেন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।